কর্মাবাই খিচুড়ি। এই খিচুড়ির গল্প কিন্তু অনেক বছর আগে থেকে। রাজস্থানের এক ভক্ত মহিলা কর্মাবাই, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ছোট্ট সন্তানের মতো ভালোবাসতেন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি খুব সাধারণভাবে চাল ডাল ঘি দিয়ে খিচুড়ি রান্না করতেন আর ভগবানকে প্রসাদ হিসেবে দিতেন। বলতেন, ভগবান আপনি আগে গ্রহণ করুন, তারপর আমি খাবো। এরকম চলতে থাকাকালীন একজন পণ্ডিত তিনি কর্মাবাইকে বলেন, স্নান না করে আচার অনুষ্ঠান না করে ভোগ দেয়া ঠিক নয়। সেই কথা মতো কর্মাবাই কিন্তু পরের দিন থেকে পুজো স্নান নিয়ম পালন করে খিচুড়ি রান্না করেন। কিন্তু সেই দিন ভগবান ক্ষুধার্ত অবস্থায় থাকায় বাড়িতে এসেই খিচুড়ি খেয়ে তাড়াহুড়ো করে মন্দিরে ফিরে যান। পরে মন্দিরের পুরোহিত দেখেন ভগবানের মুখে হাতে খিচুড়ির চিহ্ন লেগে আছে। রাতে স্বপ্নে বলেন তাকে, আমার কাছে নিয়মের চেয়ে ভক্তির মূল্যই বেশি। কর্মাবাইয়ের ভালোবাসার খিচুড়ি আমার সবচেয়ে প্রিয় প্রসাদ। সেই গল্প থেকেই আমরা জানতে পারি এই কর্মাবাই খিচুড়ি। আজও এই খিচুড়ি কিন্তু পুরীর জগন্নাথ দেবের ভোগের মধ্যে একদম অন্যতম, যেটি আজও চলে এসেছে। আমরাও তাই ভগবানকে প্রসাদ যদি নিজেদের ভক্তি শ্রদ্ধা দিয়ে প্রদান করি, অবশ্যই ভগবান সেটা গ্রহণ করবেন। আশা করি তোমাদের এই গল্পটা আর আমার এই সহজ সরল একটি রেসিপি খুব ভালো লেগেছে। আমি শুধু এটি চেষ্টাই করেছি মাত্র, যেটা কিন্তু জগন্নাথ দেবের প্রসাদের সাথে তুলনা করা যায় না। তার স্বাদ অতুলনীয়, কিন্তু আমরা বাড়িতে ভগবানকে রান্না করে কিন্তু এই প্রসাদ দিতে পারি। আশা করি এই ভালো ভালো রেসিপিগুলো তোমাদের দেখতে ভালো লাগছে। আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এর স্বাদ কিন্তু দারুণ হয়, অবশ্যই ভগবানকে তোমরা নিবেদন করে দেখো। টাটা। हे जगन्नाथ चक्कानैन जगन्नाथ चक्कानैन लीला चलवारे तू न संभाले तो हमें कौन संभाले हे तू न संभाले तो हमें कौन संभाले हो मेरी ये नैया है अब तो तेरे